হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী সিম্পল কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন দিয়ে পটলের দোরমা আর মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। ওই তোর এখানে 4টে পটল ধুয়ে ছিলে নিয়েছি। একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো বের করে নিয়েছি। পটলের বীজগুলো আমি পেস্ট করে নেব। এখানে আমি শুকনো মশলা নিয়েছি, যেমন 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি। কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, 1 চামচ পোস্ত আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। আর এখানে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছুটা চিকেন নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 1 চামচের মতো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। ভাজার পর এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচের মতো জল দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে পটলের বীজটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ছোটো ছোটো করে এখানে কেটে নিয়েছি, আপনারা পেস্ট করে নিতে পারেন। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 8 মিনিট ধরে অল্প আঁচে হতে দেবো, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমাদের এখানে পটলের দোরমার শুক্তা রেডি হয়ে গেছে। এবারে এটা আমরা ঠান্ডা করতে দিয়ে দেবো। সেই সময় আমরা মোচার পেস্টটা বানাবো, সেই করে মোচাটা ছাড়িয়ে নেব। একটা আলু নিয়েছি, মোচাটা ভালো করে পরিষ্কার করে নেব। মোচার ভিতরে যে সরু সুতোর মতো এটা বের করে পরিষ্কার করে নেব। ছোটো ছোটো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। দিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেবো একটা ঠেকায়। তারপর এখানে পটলের ভিতরে সব পুরটা করে নেব। যাতে পটলের মধ্যে আমি পুরগুলো ভালোভাবে করে নিয়েছি। কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো হালকা ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যাতে না পুরটা বেরিয়ে যায়। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটা গন্ধ বেরালে তারপরে আগে থেকে যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে রাখা ছিল সেইটা দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এই সময় দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের টমেটো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এবারে আগে থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব।
চিকেন দিয়ে পটলের দোরমা রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে আমি মোচার ঘন্টটা করবো, সেই করে এখানে একটা তেল গরম করে নিয়েছিলাম। তেলের উপরে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ওই একই তেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়। পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এই টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা দিয়ে এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মাছের মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি, ভেঙে মশলার সাথে দিয়ে দিয়েছি। আমি এখানে মোচাটার আলুটা ছেঁকে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, কারণ আমাদের মোচাটার আলুটা সিদ্ধ আছে, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবো। সব কিছু ভালোভাবে ফুটে গেলে 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে আমাদের মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।